এ নিয়ে আরও জানাতে নরসিংদী রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিবুল, জানাবেন বিশেষ ট্রেনে ছাত্রছাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর ট্রেনটি কখন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে? আপনি যেমনটি বলছিলেন যে বিশেষ করে দেখা করতে আসলে ছাত্র জনতার রেলওয়ে স্টেশনে কিন্তু সকাল 11:30 নাগাদ ট্রেনটি থাকার কথা থাকলেও কিন্তু এটি কিছুটা বিলম্বে এসে এখানে পৌঁছেছে এবং দুপুর 12টার মধ্যে এটি ফিরে যাওয়ার কথা থাকলেও কিন্তু এখনো পর্যন্ত ফিরে যায়নি। সাধারণ মানুষ ছাত্র জনতা কিন্তু এখানে রয়েছেন, তারা আসলে নিজেদের মতো করে পরিকল্পনা করছেন, কথা বলছেন। আরো অনেকেই আসছেন, স্টেশন মাস্টারের সাথে কথা হয়েছে কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটি বলছিলেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া এই যে বিশেষ ট্রেন নিয়ে যদি কথা বলি, যে নরসিংদীর এই ট্রেনটি সহ সারা দেশের মধ্যে 8 জোড়া ট্রেন কিন্তু আজকের জন্য বরাদ্দ করেছে সরকার। অতি দ্রুত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যেন রাজধানী ঢাকায় পৌঁছাতে পারে, সেজন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা বলা হচ্ছে যে দুপুর 2টা থেকে 3টার মধ্যে কিন্তু সকলকে যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান সেখানে পৌঁছাতে হবে, যার কারণে সকলেই যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে এবং কোনো প্রকার ঝামেলাহীনভাবেই যাতে পৌঁছাতে পারে, সেজন্য কিন্তু এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। নরসিংদী রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আমি রয়েছে নরসিংদী রেলওয়ে স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে। এখানে কিন্তু সাধারণ মানুষ আসছেন, তারা নিজেদের মতো করে কথা বলছেন, ট্রেনে উঠছেন এবং বেশ কয়েকজন জুলাই যোদ্ধার সাথে আমার কথা হয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তারা মূলত আজকে যাচ্ছেন। তো এখনো কিন্তু এই কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। এই ছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে নরসিংদী থেকে বিশেষ ট্রেন ছাড়ার খবর জানাচ্ছিলেন রাকিবুল ইসলাম।